আলহামদুলিল্লাহ, সেই ভাগ্যটা তো আমাদের নাই। মদিনার যদি একটু ধান ধুলো বালি হতাম, আমাদের কত সৌভাগ্য। হ্যাঁ দুনিয়ার মামুনগা, কিন্তু রব্বুল আলামিন নারীদের মধ্যে সম্মান বাড়াইয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নারীদের সম্মান দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ সম্মান দিয়েছেন এবং সম্মানিত করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও নারীদের সম্মান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা নারী হলো মা জাতি, নারী হলো মা জাতি। আর নারীর পায়ের তলে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। নারী হলো মা জাতি, তাই এই নারীদের আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষগণ, আমরা নারী হইয়া বেপরদায় চলা যাবে কি? নারী হিন পুরুষের সঙ্গে দেখা দেওয়া, কথা বলা যাবে না। যদি আমাদের বাড়ি কোনো মেহমান আসে, কিন্তু আমরা পর্দার সঙ্গে তাদের আপ্যায়ন করব। কিসের সঙ্গে? জোরে বলেন। পর্দার সঙ্গে তাদের আমরা আপ্যায়ন করব, খেদমত করব। কিন্তু বেহাল্লা ভাবে তার সামনে যাওয়া যাবে কি? কার হুকুম? আল্লাহর হুকুম মানার দরকার আছে, কিন্তু আল্লাহর হুকুম একটাও অমান্য করা যাবে না। যাবে কি? নামাজ অমান্য করা যাবে না, রোজা অমান্য করা যাবে না, কোরআনকে অস্বীকার করা যাবে না, পর্দাকে অস্বীকার করা যাবে না, স্বামীর খেদমত অস্বীকার করা যাবে না। যাবে স্বামীর খেদমত করা আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম। নামাজ আল্লাহর কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা রাখা আল্লাহর হুকুম। কোরআন মানা কার হুকুম? আল্লাহর হুকুম। ও দুনিয়ার মামুনগা, নারী হলো মা জাতি, আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। মার সম্মানিত কিনা? জোরে বলেন। কন্যা সন্তান যখন গর্ভের থেকে দুনিয়াতে আসে, সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন দুইটা ফেরেশতা পাঠায়া দেয়। যারা বলে সুবহানাল্লাহ। কয়টা ফেরেশতা? দুইটা ফেরেশতা। কথা বলেন। দুইটা ফেরেশতা। একটা ফেরেশতা বলা বলি শুনে, দাদি কি বলতেছে, বাবা কি বলতেছে, প্রতিবেশী কি বলতেছে, তার বাড়ির মানুষ কি বলতেছে, মা বেজার হয়েছে কিনা, এইটা তিনি দেখে আর রিপোর্ট লেখে। কি লেখে? দুনিয়ার মা বোনেরা, আর একটা ফেরেশতা তার গায়ে মাথায় হাত বুলাইয়া দেয়। সেই কন্যা সন্তানের সঙ্গে সঙ্গে গার ব্যথা দূর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যদি বাবা, কোনো মা, দাদা, দাদি যদি তারা যদি বেজার হয়ে যায়, আল্লাহর ফেরেশতা তাদের উপরে নালত করতে থাকে এবং তার রিপোর্ট রেখে আল্লাহর কাছে রিপোর্টটা পৌঁছায়া দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, কন্যা সন্তান একটা নিয়ামত। কার দান? জোরে বলেন। কার দান? আল্লাহর দান। সেই কন্যা সন্তান যার ঘরে আল্লাহ তাআলা তার ঘরে বরকত বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? কথা বলেন। বরকত বাড়াইয়া দেয় তার ঘরে, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগো, একদিন এই কন্যা সন্তানের কোনো মূল্য দাম ছিল না, কিন্তু কন্যা সন্তান যদি হতো, কিন্তু জীবিতই তাদের দাফন করে দিত। এমন ইহুদি এমন ছিলেন, কন্যা সন্তানের উপরে কোনো বাবার মায়া দয়া ছিল না। কন্যা সন্তান যখন যার ঘরে হতো, কন্যা সন্তান দেখে বাবার এমন ঘৃণা হতো যে, যার সন্তান যেমন হলে ঘৃণা, কন্যা সন্তানের উপরে তেমন বাবার ঘৃণা হতো। তাই জীবিতই তাদের দাফন করে দিত। একটা, পাঁচটা, ওরে 10টা, 20টা, যে কয়টা কন্যা সন্তান হতো সবই দাফন করে দিত। দুনিয়ার মা বোনগো, মা কোনদিন পেটের গর্ভের সন্তানকে মাতৃ হত্যা করতে পারে না। কিন্তু নিষ্ঠুর বাবা
জীবিতই হত্যা করে দিত। এ দুনিয়ার মাবনকে একদিন আমার নবী সাহাবী ছিলেন দাইয়াতুল কালবি। নামটা কি জোরে বলেন? দাইয়াতুল কালবি, আমার নবী সাহাবী। কিন্তু নবীজির একদিন বসে আছে, নবীজির কাছে যে বলতেছে, হে আল্লাহর নবী, আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনায় আমার আল্লাহ, আমার রহমান, আমার পরওয়ারদিগার কোনদিন ক্ষমা করবে না। আমার নবী বলতেছে, হে দাইয়াতুল কালবি, তুমি কেমন গুনাহ করেছো যে সেই গুনায় আমার আল্লাহ ক্ষমা করবে না, মাফ করবে না? তুমি কেমন গুনাহ করেছো, কি গুনাহ করেছো আমার কাছে বলো। তখন দাইয়াতুল কালবির চোখ দিয়ে পানি পড়তে লাগলো, ঝর্ণার মতো গালবে বে পানি পড়তেছে। দাইয়াতুল কালবি কেন্দে বলে, আল্লাহর নবী গো, আমার ঘরে একে একে ৭৫টি কন্যা সন্তান হয়েছিল। কয়টা সন্তান? ৭৫টা কন্যা সন্তান। আমি একে একে সমস্ত সন্তান আমি জীবিত দাপন করে দিয়েছি। হে আমার নবী গো, একদিন আমার বিবি গর্ভবতী থাকাকালীনই আমি বাণিজ্য করতে গেলাম। আর যখন বাণিজ্য করতে যাই গো নবী, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয় তুমি আমাকে খবর দিও, আর যদি পুত্র সন্তান হয় তাহলে খবর দিও না। কিন্তু বিবির পেটে কি সন্তান হইল আমার জানাইল না। কিন্তু বিবির সন্তান হয়ে গেল, তার নামটা রেখেছিল, কন্যা সন্তান হলো, তার নামটা রেখেছিল জামিলা সুন্দরী। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যেমন গুণমানী তেমন রূপী, তার নামটা মা রাখলেন জামিলা সুন্দরী। এত সুন্দর চেহারা। একে একে 4 বছর বয়স। কয় বছর? 4 বছর বয়স হয়ে গেল। 4 বছর পর দাইয়াতুল কালবি বাড়িতে চলে আসলো। দাইয়াতুল কালবি বাড়িতে যখন আসলেন, কিন্তু জামিলা বলে, মা, ওই লোকটাকে গো মা। তখন মা বলতেছে, মারে, ওটাই হলো তোমার সেই পিতা। তোমার বাবা বাণিজ্যে গিয়েছিল, ব্যবসায় গিয়েছিল, এখন বাড়িতে ফিরেছে। ওরে বাবার কথা শুনে কত সন্তান আনন্দিত করে, করে কিনা জোরে বলেন? জন্মের থেকে বাবা দেখি নাই, কিন্তু কত আনন্দ করে। এমন সময় জামিলা 4 বছর বয়স, তিনি দৌড়াইয়া বাবার কোলে যায়, কিন্তু নিষ্ঠুর বাবা কোলে নেই না। তখন কোলে নেই না, ওই সন্তানের উজু তাকাইল না। এ দুনিয়ার মামুন গাম দাইয়াতুল কালবি বলে, আল্লাহর নবী, আমার এক ফোঁটা, আমার কোন রকম আমার সন্তানের উপরে কোন মায়া দয়া হলো না। সন্তান আমার কোলে উঠতে যায়, আমি কোলে নিই না। কিন্তু তারপরে রাত হয়ে গেল। রাতের বেলায় যখন বিছানায় শুইলাম, আমার বিবি এক পাশে, আমি এক পাশে, আমার 4 বছরের সন্তান জামিলা মাঝখানে শুয়ে রইল। শোয়ার পরে আমার সন্তান আমার গালে চুমা দিতে যাই গো নবী, আমি আমার সন্তানের চুমা নিই না, কারণ আমার মনে মনে ঘৃণা যে আমি হলাম একটা কন্যা সন্তানের বাবা। এমন ঘৃণা আমার মনে জাগলো গো নবী। কোন সময় আমার এক ফোঁটাও মায়া দয়া নাই। এইভাবে রাত চলে গেল, সকাল হয়ে গেল। তখনই জামিলার মাকে বললাম, জামিলার মারে, তুমি আমার জামিলার সুন্দর করে গোসল করাইয়া সাজাইয়া দাও, আমি জামিলার নিয়ে একটু বেড়াইতে যাব। জামিলার মা জামিলাকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আমার কাছে দিলেন। সঙ্গে সঙ্গে আমি এমন ছলনা করলাম গো নবী, আমার বিবির সঙ্গে ছলনা করলাম। বিবি
জামিলাকে আমি বেড়াইতে নিয়ে যাইতেছি, আর যদি নিষ্ঠুর ব্যবহার ওই সময় করতাম গো নবী, হয়তো আমার বিবি আমার কাছে দিত না। ছলনা করিয়া সন্তানকে নিয়া আমার জামিলাকে নিয়ে যখন পথে রওনা হয়ে গেল, রওনা হয়ে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কিনারায় চলে গেলাম। পাহাড়ের কিনারে যাইয়া গো নবী আমার জামিলাকে রেখে রাখিয়া আমি তখন একটা গর্ত কাটা শুরু করে দিলাম। গর্ত যখন কাটতেছিলাম জামিলা বলে, বাবা গো কাটর জন্য তুমি গোস্তা কার জন্য গর্ত কাটতেছ? তখন আমি বলতেছি, হে মা, ও জামিলা তুমি একটু ধৈর্য ধরো, এই গর্ত কাটা হয়ে যাবে। গর্তের মধ্যে জাদুর খেলা আছে, তুমি জাদুর খেলা দেখতে পারবে। জামিলা এই কথা শুনে আমার সন্তান খুব খুশি হয়ে গেল। কেননা ছোট্ট সন্তানের যদি কিছু দেখানোর কথা বলা হয় তারা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? খুশি হয়ে গেল গো নবী। তখন জামিলাকে রাখিয়ে আবার গর্ত কাটা শুরু করে দিলাম। গর্তের মাটি আমার দাড়ির মধ্যে ঢুকে যেতে লাগলো। আমার জামিলা দড়িয়ে এসে গো নবী আমার দাড়ির মধ্যে কষি কষি হাতের লোকগুলো দিয়া আমার দাড়িগুলো সাফ করে দিতে লাগলো। মুখ কানা ঘেমে গেল। আমার জামিলা নিজের জামা দিয়া আমার মুখখানা মুছে দেয় আর বলে, বাবা আপনি কার জন্য এই গর্ত করতেছেন? কিসের জন্য গো বাবা? হে নবী আমি কেমন নিষ্ঠুর বাবা, সেই আমি গর্ত করতেছি, তাও আমার সন্তানের উপরে কোনো মায়া দেওয়া হইল না গো নবী। গর্ত কাটা হয়ে গেল। এমন সময় দেখি আমার জামিলা খেলা করতেছে। জামিলাকে বললাম, মা গো এখানে চলে এসো, দেখো জাদুর খেলা উঠেছে। ওরে আমার জামিলা কত খুশি, খুশি হয়ে দৌড়ে আসলেন গর্তের কাছে। গর্তের কাছে যখন আসলো গো নবী আমি নিষ্ঠুর বাবা ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে যখন ফেলে দিলাম গো নবী আমার জামিলা গর্তের মধ্যে পড়ে বাবা বাবা বলে কান্দে। আমি কেমন নিষ্ঠুর বাবা, আমার ছোট্ট সন্তানের কথায় কোনো মায়া দয়া হলো না। আমার কান্না করতেছে, কান্না শুনেও কোনো মায়া নাই দয়া নাই। আমি কেমন নিষ্ঠুর বাবা। তখন আমি পাথর মারতে লাগলাম। পাথর মারতেছি, আমার জামিলা কেঁদে বলে, বাবা আর পাথর মেরো না, ও বাবা গো আমি তো সইতে পারি না। ওরে একে একে কতটা পাথর মারলাম, আমার জামিলা সইতে পারে না। আমার জামিলা কেঁদে বলে, বাবা তুমি পাথর আর মারো না গো বাবা, আমাকে হাত ধরে তুলে দাও গর্তের মধ্যে দিকে, আমি যেতরে হয় সেদিকে, আমার চোখে যেদিকে যাই সেই দিকে চলে যাব বাবা, আমি তোমার বাড়িতে যাব না। ও বাবা তোমার আর বাবা বলে কোনোদিন ডাকবো না। ও বাবা আমি যদি কোনো অপরাধ করে থাকি বাবা গো তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি আমার হাত ধরে একবার তুলে দাও, আর জীবনেও তোমার আর বাবা বলে ডাকবো না। ও নবী আমি কেমন নিষ্ঠুর বাবা, আমি আমার জামিলার কথা কোনো সময় শুনলাম না, আবারও পাথর মারতে লাগলাম। আমার জামিলার পাথর যখন গো বুকেতে লাগে, বুকে দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে লাগলো। জামিলার যখন গায়ে পাথর মারতে লাগলাম, গাও কেটে কেটে তার গায়ে রক্ত বেরোতে লাগলো। যখন একটা পাথর মাথায় লাগলো নবী গো আমার জামিলা কেঁদে বলে, আব্বা জান আপনি আর পাথর মারবেন না, আমি জামিলা সইতে পারি না। মাথার পাথরে লেগে তার মাথাটা কপালটা কেটে গেল। ওই মাথার কপালের রক্তটি
কতটা ভরে গেল গো নবী, আমি কেমন নিষ্ঠুরে বাবা, একবার তাকায়ও দেখলাম না। আমি তখন শুনতে পারলাম আমার জামিলা বাবা বাবা বলে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আমার জামিলা পথর মধ্যে নীরব হয়ে গেল। নবী গো আমি কেমন নিষ্ঠুরে বাবা, একে একে আমি কত কন্যা সন্তান এইভাবে হত্যা করেছিলাম। আমার জামিলাকে আমি 4 বছরের সন্তানকে আমি হত্যা করেছি। নবী গো সেই কান্নার আওয়াজ, সেই বাবা বলা ডাকার আওয়াজ আমার কানের মধ্যে এখনো লেগে আছে। আমার নবী, আমার এখনো মনে হয় আমার জামিলা ডাক দিতেছে বাবা বাবা বলে, সেই আওয়াজটুকুই আমার কানের মধ্যে আছে। ও আমার নবী গো, সেই আওয়াজ আমি কোনোদিন ভুলতে পারি না। ও আমার নবী গো, এমন গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার দয়ার নবী মায়ার নবী বলতেছে, ও দাইয়াতুল কালবি, যখন তুমি কন্যাকে হত্যা করেছিলে তখন তুমি ছিলেন কাফের এবং ছিলে তুমি কাফের, কিন্তু এখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে গো দাইয়াতুল কালবি। ও দাইয়াতুল কালবি, তুমি এখন মুসলমান হয়ে গেছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার না জানি সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুন, কিন্তু যখন আমরা অজ্ঞানে যদি কেউ কোনো গুনাহ করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, যখন আপনার মধ্যে জ্ঞান আসবে যে আমি এমন গুনাহ করে ফেলেছি, কিন্তু সেই গুনাহ খবর একমাত্র কিরা জানে? কথা বলেন। আমরা মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর কাছে অনুতপ্ত হব। ভাইয়া আল্লাহর কাছে মাপ চাইলে নিশ্চয়ই আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তওবা করব একবার, কয়বার? জোরে বলেন একবার। হযরত রাবিয়া বসরি বলেন তওবা করতে হবে একবার। মিথ্যা তওবা তোমরা কেউ করো না, মিথ্যা তওবায় আল্লাহ পছন্দ করে। জোরে বলেন। বারে বারে পাপ করবেন আর বারে বারে তওবা করবেন, আল্লাহকে বারে বারে তওবা কবুল করে। জোরে বলেন। আমার আল্লাহ বারে বারে তওবাটা কবুল করে না। তাই হযরত রাবিয়া বসরি বলেন, কিন্তু ওই তওবা একবার করতে হবে আল্লাহর খুশির জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কালে একটা মহিলা ছিলেন জিনাকারী। একদিন রান্না করতেছে আর আগুন তার গায়ের উপরে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে তার গায়ে ফোকসা পড়ে গেল, সেই জায়গাটা জ্বলে পড়ে ছাই হয়ে যেতে লাগলো। মহিলাটা তখন দোজখের কথা মনে পড়ে গেল। কিসের কথা? জোরে বলেন। দোজখের কথা এবং জাহান্নামের গজবের কথা, দোজখের আগুনের কথা মনে পড়ে গেল। যে এই দুনিয়ার আগুন একটু আমার গায়ে পড়েছে, তাই এত জ্বলে যায়, এত যন্ত্রণা না জানি। জাহান্নামের আগুন কতই না ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার বাবন গো, জাহান্নামের আগুন কতই না ভয়ঙ্কর। এই কথা তার মনে জেগে গেল। জাগিয়া তখন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের নিকটে চলে গেল। মুসার কাছে যায় বলতেছেন, আল্লাহর নবী, আমি দুনিয়ার মধ্যে এমন গুনাহ করেছি, আমার আল্লাহকে সেই গুনাহ মাফ করবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে মহিলা, তুমি কি এমন গুনাহ করেছো যে আল্লাহ মাফ করবে না? মহিলাটা বলতেছে, আল্লাহর নবী মুসা, কিন্তু আমি একজন জিনাকারী, জিনা করেছি এবং জিনা করতে করতে অনেক সন্তান জন্ম দিয়েছিলাম। সেই সন্তানগুলো আমি নিজ হাতে হত্যা করেছি, কিন্তু এই অপরাধ, এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? তখনই মুসা আলাইহিস সালাম বললেন, হে মহিলা, আমার সামনে থেকে দূর হয়ে যা, এমন গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এমন কথা শুনে মহিলাটার কান্না আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে রাস্তায় রওনা হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ
ডাক দিয়া বলতেছেন মুসা রে, ও মুসা তুমি ওই নারী রে, ওই মহিলাকেও ফিরাও। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন, হে রব্বুল আলামিন, কিন্তু ওই নারী তো একটা জিনাকারী, কিন্তু ওকে ফেরাবো কেন? আমার আল্লাহ বলেন, মুসা রে, ওই নারীর চাইতো আরো খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। মুসা বলতেছেন, এতে খারাপ আবার দুনিয়ার মধ্যে কারা? আল্লাহ বলেন, মুসা রে, দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ আছে, তারা কারা? কিন্তু তার যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, নামাজ পড়ে না, নামাজের ধারে যায় না, তার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আর তারা হলো এই জিনাকারী চাইতো তারা হলো খারাপ। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। জিনা যদি করে ফেলা দেয়, জিনার কথা মনে করে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে যদি খাস করে তওবা করে, আর ওই পথে যদি আর কোনোদিন ফিরে না যায়, আল্লাহর পথে যদি ফিরে আসে, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী, আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। কথা বলেন ঠিক না বেঠি? এ দুনিয়ার মা বোনগা, বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বেনামাজির আয়ু কমে যায়, বেনামাজির কোনো আয় বরকত হয় না। বেনামাজি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পাবে না, আমার রাসূলের শাফায়াত সুপারিশ পাবে না। ও নারীগণ শোনা নাও, বেনামাজি মা ফাতিমার সুপারিশও পাবে না। বেপরদাকারী নারীরা মা ফাতিমার সুপারিশ পাবে না। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। খালি আমরা কার বিধান মানব? কথা বলেন। মানুষ মাত্রায় ভুল করে, করে কিনা জোরে বলেন? মানুষ মাত্রায় ভুল করে, কিন্তু আমরা যদি ভুল করি ক্ষমা চাবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাপ চাবো। সেই পথে আর ফিরে যাওয়া যাবে? আর কোনোদিন সে কাজ করা যাবে না। তওবা করে কার পথে ফিরে আলাম? কথা বলেন। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি সরল সঠিক পথ ধরো। কোন পথ? জোরে বলেন। সঠিক পথ। সঠিক পথই হলো আল কোরআনের পথ। কোন পথ? জোরে বলেন। আল কোরআনের পথ, আমার রাসূলের হাদিসের পথ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মা বোনগা, তাই নারীর মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। সেই নারী হলাম আমরা। আল্লাহ তাআলা সেই নারীর বেশি বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সম্মান করেছেন নারীদের। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী বসে আছেন, এমন সময় দেখলো সাহাবীগণ নিয়ে বসে আছেন, এমন সময় একটা বৃদ্ধা মহিলা আমার নবীজির পাশে যে বসলেন। আমার নবীজি গায়ের চাদরটা নিয়ে বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার খেদমত করা শুরু করলেন। মহিলাটা চলে গেল। সাহাবীরা বলতেছেন, আল্লাহর নবী, এই মহিলা, বৃদ্ধা মহিলার গায়ে এক ফোঁটা মাংস গোস্ত নাই, আর সেই মহিলার আপনার গায়ের চাদরটা তাকে বসতে দিলেন। ওই মহিলাটাই আপনার কি হয়? আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, সাহাবীরা শুনে নাও, ওরে এই বৃদ্ধা মহিলাই হলেন আমার সেই দুধমা হালিমা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গায় আল্লাহর নবী ওরে দুধমা হালিমা তার গায়ের চাদরটা পেরে দিত বসতি, তার কত খেদমত করে। তো এ দুনিয়ার মা বোন গো, আমাদের গর্বের সন্তান মার চেনে না। আছে কিনা জোরে বলেন? মার চেনে না। মায়ের পার তলে সন্তানের জান্নাত বেহেশত, এটা কি সন্তান জানে না? এ দুনিয়ার মা বোনগণ কিন্তু জানে না মা ছাড়া কোন নারী বেহেশতে যেতে, মা ছাড়া কোন সন্তান জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। নেক দোয়া যদি করে সন্তানের মা, সঙ্গে সঙ্গে কবুল করে কে?
কথা বলেন। মা যদি বদদুয়া সন্তানের করে সঙ্গে সঙ্গে কবুল করে কে? কথা বলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বদ কবুল করে এবং নেক কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। কার দোয়া? জোরে বলেন কার দোয়া? আমার আল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করে। একদিন বিন হারুন রহমাতুল্লাহ আলাইহি, নামটা কি? বিন হারুন রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তার বিবি আর তার মার সঙ্গে একটু ঝগড়া বেঁধে গেল। ঝগড়া বাঁধার পরে বউ ওরে বানিয়ে বানিয়ে কিছু কথা স্বামীর কাছে বললেন। এমন বিবি এমন বেটার বউ আছে কিনা? জোরে বলেন। আপনার সমাজে নাই? দুনিয়ার মা বোনকে যখন বানিয়ে বানিয়ে বললেন, ইব্রাহিম তখন হারুন বিন রহমতুল্লাহ আলাইহি একটু রাগ হয়ে গেল। রাগ হইয়া তখন মাকে ধাক্কা মারলেন। ধাক্কা খাইয়া মা পড়ে গেল। মনের কষ্ট নিয়ে মা বলল, আমার সন্তান হারুন, কিন্তু তুই জাহান্নামী হয়ে যাবি। কি বলেছিল? জোরে বলেন। মনের কষ্টে মনের দুঃখে এমন মা কষ্টে পেয়ে বলে কি বলে না? তখন যখন এই কথা বললাম বিন হারুন রহমতুল্লাহ আলাইহি তখন বুঝতে পারলেন যে আমার মা আমার জন্য বদদুয়া করেছে। এই কথা বুঝতে পারে মার পা জড়াইয়া ধরলো। মার পা জড়াইয়া ধরে বলতেছে, মা গো, আমি যা বলেছি তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। তখন বিন হারুনের মা তখনই বলতেছে, বাবা রে, কিন্তু আল্লাহর কুদরতে তুমি আল্লাহর সমস্ত কথা আগেই জানতে পারবা, বুঝতে পারবা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এই কথা বললেন, কিন্তু ক্ষমা করে দিলেন না। এই কথাটাই শুনে বিন হারুন খুশি হয়ে গেল। কিছুদিন পরেই তার মা মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পরে ওই বিন রহমতুল্লাহ আলাইহি ওই বিন হারুন তখন হজের মাঠে চলে গেল। একে একে 40 বছর যাবত হজ করলো। কয় বছর? জোরে বলেন। 40 বছর যাবত হজ করলো। আল্লাহ তাআলা একদিনকার হজ কবুল করলেন না। কিন্তু একদিন হজ করতেছেন, হজের শেষে একদিন বাইজিদ বাস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাইজিদ বাস্তামি তখন হজের শেষে আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, কিন্তু এবার কি আপনি সবার হজ কি কবুল করেছেন? আল্লাহ বললেন, বাইজিদ, আমি সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি কবুল করি নাই। কিন্তু তিনি একটা জঙ্গলের পাশে আমারই নামটা জপতেছে, কিন্তু তার আমি হজ কবুল করি নাই। তিনির নাম হলো বিন হারুন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি তুমি দেখতে চাও তুমি দেখে আসো। ওই বাইজিদ বাস্তামি তখন হাঁটতে হাঁটতে সে জঙ্গলে চলে গেল। জঙ্গলের পাশে যা দেখে ওই বিন হারুন আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর ইবাদতে লিপ্ত। তখনই বাইজিদ বাস্তামি সেখানে গেলেন, যা সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে বলতেছে, বাইজিদ, তুমি কি আমার হজের শেষে দেখতে এসেছো? বাইজিদ মনে মনে ভাবে, আমার নাম বাইজিদ, উনি কেমন করে জানলো? আবার বলতেছে, বাইজিদ রে, কিন্তু আমার হজটা কবুল হয় নাই। তা আমি জানি, একে একে 40 বছর যাবত হজ করেছি, একবারকার হজ আল্লাহ আমার কবুল করে নাই, এবারকার হজও কবুল করে নাই। বাইজিদ বাস্তামি বলে, আমার নাম বাইজিদ কেমন করে জানলো? আবার হজটা কবুল হয় নাই, এটা এবার কেমন করে জানলো? বাইজিদ বাস্তামি বললেন, বিন হারুন, কিন্তু আপনি আমার নাম যে বাইজিদ কেমন করে জানলেন? আপনার হজ কবুল হয় নাই, তাও আপনি কেমন করে জানলেন? বিন হারুন তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও বাইজিদ, শুনে নাও, একদিন আমার মা আমার বিবি কিন্তু একটু ঝগড়া বেঁধে গেল। আমার বিবি কিছু কথাই আমার একটু বানিয়ে বলেছিল। আমার রাগের মাথায় মাকে ধাক্কা মেরেছিলাম। মা পড়ে যায়, মা মনের দুঃখে মা বলল, হারুন রে, তুই জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমি ভুল বুঝতে পারলাম, মার দুইটা পা জড়াইয়ে ধরলাম, ধরে বলতেছি, মা গো, তুমি
আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিন্তু মা খুশি হইয়া বলেছিল, হে আল্লাহ, তুমি আমার হারুনকে সমস্ত কথা বোঝার, ওরে সমস্ত কথা বোঝার তৌফিক দান করে দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মা এই কথা বলেছিল, মা আমার ক্ষমা করে দিই নাই, তাই আমার হজ কবুল করার ওষুধ এই আর দুনিয়ার মধ্যে আর নাই। আমার মা দুনিয়াতে আর নাই, আমার মা দুনিয়া ত্যাগ করে পরকাল দিগারে চলে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনিগণ এমন সময় বাইজিদ বাস্তামি তখন বলতেছে, হে বিন হারুন, তোমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে পারি কিনা, প্রার্থনা করতে পারি কিনা? বিন হারুন বলল, হে বাইজিদ বাস্তামি, তুমি আল্লাহর কাছে একটু প্রার্থনা করো, একটু দোয়া করো আমার জন্য, একটু দোয়া চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে কিনা। বাইজিদ বাস্তামি আল্লাহর কাছে সুপারিশ করতে লাগলো এবং প্রার্থনা জানাইতে লাগলো, হে আমার পরওয়ারদিগার, বিন হারুন আপনারই তো ইবাদত করে, আপনার নাম জপে, কিন্তু একটা ভুল হয়ে গেছে। এই ভুলের কারণে আপনি কি তার হজ কবুল করবেন না? আপনি কবুল করেন, আপনি ওকে মাফ করে দেন, ওকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ গায়ে বসলেন, আল্লাহ বলেন, ও বাইজিদ, তুমি ওই বিন হারুনের জন্য আমার কাছে তুমি সুপারিশ করতেছো, প্রার্থনা করতেছো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলতেছে, ও বাইজিদ বাস্তামি শুনে নাও, আল্লাহ তার মা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করার ক্ষমতা নাই। যদি বিন হারুনের মা ক্ষমা করে না দেয়, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। কেননা মার কাছে অন্যায় করেছে, ক্ষমা চাইতে হবে মার কাছে। কার কাছে? কথা বলেন। মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু মা যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। ও বাইজিদ শুনে নাও, কিন্তু বিন হারুনের মৃত্যু দিতে হবে। মৃত্যুর পরে যখন বিন হারুনের ওই দোজখের মধ্যে ধোয়া হবে, তখন বিন হারুনের মার দোজখের কিনারায় নিয়ে যাওয়া হবে। আর সন্তান যখন শিক্ষার মারবে, বিন হারুন যখন শিক্ষার মারবে, দোজখের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওই দৃশ্য মা একবার দেখবে, দেখিয়া তখন বিন হারুনের মা যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ক্ষমা করে দিয়া ওই বিন হারুনকে আমি জান্নাতে প্রবেশ করে দিব। যারা বলে সুবহানাল্লাহ। এই কথাটা যখন বললেন, বাইজিদ বাস্তামি খুশি হয়ে গেল। বাইজিদ বাস্তামি বললেন, ঠিক আছে, কিন্তু আপনি ওই বিন হারুনকে মৃত্যুর পরে আপনি ওই দোজখের মধ্যেই দিবেন। বিন হারুনের দোজখের মধ্যে দেওয়া হবে, তার মাকে দোজখের কিনারায় নিয়ে যাওয়া হবে। সন্তানের কষ্ট দুঃখিনী মা কোনোদিন সইতে পারে? জোরে বলেন। কোনোদিন সইতে পারে না। মা সন্তানের কষ্ট দুঃখ কোনদিন সইতে পারে না। দুনিয়ার বাবুন গো, ছোট্ট কালের কথা, কিন্তু প্রথম সন্তান এমন কষ্ট, শ্বাসকষ্ট, যখন আল্লাহর কাছে বলতাম, রব্বুল আলামিন এই কষ্ট সন্তানকে না দিয়ে যদি আমাকে দিতে, আমি সইতে পারতাম, কিন্তু সন্তান তো সইতে পারে না। এ দুনিয়ার মা বোন গো, এই সারা জাহানের প্রত্যেক মাই সন্তানের উপরে এতই মহব্বত আছে। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার মা বোন গো, ছোট্ট একটি ঘটনা, কিন্তু একটি মা বৃদ্ধ একটা মহিলার কিন্তু গর্ভে একটা সন্তান রাখিয়া, তার স্বামী গেল মারা। স্বামী যখন মারা যায়, গর্ভের সন্তানে রেখে কিছুদিন পরে গর্ভের সন্তান হয়ে গেল। সে একটা পুত্র সন্তান জন্ম দিলেন। দেওয়ার পরে তার ঘরে একটু চালের ব্যবস্থা, টাকার ব্যবস্থা, কোনো ধন সম্পদ তার স্বামীর ছিল না, কিন্তু পরের বাড়ি কাজ করবে করত। পরে পরে সন্তানকে মানুষ করতে লাগলো।
পরের বাড়ি ঝিয়ের কাজ করে, এমন থালা বাসন মাজে, এমন ঘর ঝাড়ু দেয়, এবং কত রান্না বাড়া কত কাজকর্ম করে 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 সন্তানটা যখন বড় করলো, লেখাপড়া শিখাইলো, এমন মা আছে কি আছে না? যখন শিক্ষিত করলেন, বড় হয়ে গেল, মা বলতেছে বাবা তোমাকে এখন বিবাহ দিয়ে দিব, বিবাহ দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ, কিন্তু তোমাদের সংসার তোমরা করে খাইবা। এমন মা বলে কি বলে না? দুনিয়ার মা বোন গো, তখন সন্তান বিবাহ হয়ে গেল, বিবাহের পরে মা দুঃখিনী, তখনই বাবা সন্তান বলে মা গো তুমি আর এখন পরের বাড়ি কাজকর্ম করতে যাইও না, এখন আমি বড় হয়েছি, এখন একটা চাকরি বাকরি করব, তোমার নিয়ে আমার বিবি নিয়ে আমরা এখন সুখী শান্তি দিন কাটাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্ধান্ত ভালো না খারাপ? এমন সন্তানও আছে কিনা? কথা বলেন। হে দুনিয়ার মা বোনগণ, আমাদের সন্তান একটি সন্তান মা ছাড়া কিছুই বোঝে না, মাও সন্তান ছাড়া কিছু, যে কোনো কথা বলবো শেয়ার করব আমরা মা এবং সন্তানের সঙ্গে, পুত্রের সঙ্গে। ও দুনিয়ার মা বোনগণ, এমন শেয়ার করে কিনা? করতে লাগলো। হঠাৎ করে তার বাড়িতে তার ওরে বিয়ান সাহেব বাড়িতে চলে আসলো। নতুন কুটুম আসে কি আসে না? কথা বলেন। সন্তান বলতেছে মা শাশুড়ি আসলেন বাড়িতে, টাকা পয়সা তো আমার কাছে আর কিছুই নাই মা। মা তখন বলতেছে বাবা রে আপাতত তুমি বাজারে যাইয়া একটা বড় দেখে মাছ কিনে নিয়ে আসো, এখনকার মতো তো হোক, এরকম পরামর্শ দেয় কিনা? কিন্তু এখন সন্তানের কিছু টাকা দিলেন, সন্তান চলে গেল বাজারে, বড় একটা মাছ কিনে নিয়ে চলে আসলেন। বিবি বিটার বউ সে মাছটা কাটতে লাগলো, শাশুড়ি বসে আছে। শাশুড়ি বলতেছে বৌমা তোমার শ্বশুর আজকে 30-32 বছর মারা গেছে, কিন্তু মাছের কাল্লা কোনোদিন আজ পর্যন্ত খাই নাই, এই মাছের কাল্লাটা আমাকে একবার দিও। তখন এই বেটার বর দেলে আগুন ধরে গেছে, কলিজায় আগুন ধরে গেছে। এমন বেটার বউ আছে কি আছে না? কথা বলেন। মনে মনে আছে, মনে মনে থাকে। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু তখন বলতেছে স্বামী গো তোমার মা এমন একটা কথা বলেছে, তোমার কাছে বলতেও আমার শরম লজ্জা করে, এমন হাত বানানে কথা বলে কি বলে না? আপনাদের দেশে মনে হয় নাই? এমন আছে। এ দুনিয়ার বাবার নাম সন্তান বলতেছে বিবি আমার মা কেমন এমন কি কথা বলেছে, আমার কাছে বলতে তোমার লজ্জা শরম তুমি একবার বলো। বিবি বলতেছে স্বামী গো তোমার মা 30-32 বছর তার স্বামী মারা গেছে, এখন ছেলে বিবাহ দিয়েছে, কিন্তু তার শরীর আর নেয় না, এখন আমার কাছে বলেছে তার একটা নিকে দিতে। জোরে বলেন আউযুবিল্লাহ। এমন বেটার বউ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই কথা যখন বলল সন্তান মাথাটা নিচু হয়ে গেল, হাই কিনা? জোরে বলেন। মাথাটা নিচু হয়ে গেছে। তখনই বিবি বলতেছে স্বামী গো মাথা নিচু করো না, কিন্তু একটা উপায় আছে। বলে কি উপায়? বলতেছে শীতের রাত, কিন্তু এই শাশুড়ির ঘরে দুইটা খাট, একটা খাটে ওই শাশুড়ির বিছনা, আর একটা খাটে কিন্তু ওই ছেলের শাশুড়ির বিছনা। দুইটা বিছনা দুই জায়গা, কিন্তু ছেলের মা তাহাজ্জুদ নামাজে শুরু করেছেন, নামাজ পড়তেছেন। এমন সময় তার বিয়ান ঘরের মধ্যে যা দেখে বিয়ান নামাজ পড়তেছে। নামাজ পড়ার মধ্যে তো কথা বলি নাই, শীতের রাত, কিন্তু কথা না বলিয়া তখনই বিয়ান ওই বিয়ানের বিছনায় শুয়ে পড়ল। যখন শুয়ে পড়ে ঘুমায়ে গেছে, বিয়ানটা নামাজ শেষ করে তখনই দেখে নিজের বিছনায় বিয়ান সাহেব শুয়ে আছে। কিন্তু তখন শীতের রাত্রি না ডাকিয়া তিনি আবার ওই ছেলের শাশুড়ির বিছনায় শুয়ে পড়লেন যে যাক, কিন্তু এইরকম আর শীতের রাত্রে ডাকবো না, এইভাবেই আমরা শুয়ে থাকি। এমন সময় রাত 3টা বেজে গেল। তখনই এ বেটার বউ স্বামীকে বলে স্বামী গো এখন আমরা ওই ঘরের মধ্যে ঢুকবো, ঢুকে আপনার মার কিন্তু ওই বিছনা খেতা দিয়ে
জড়াইয়া ওই পানার ধাপের মধ্যে রেখে আসব, কিন্তু সবাই মনে বলবে মারা গেছে, কিন্তু মান সম্মান সবই ঢাকা পড়ে যাবে, কিন্তু আপনার আর কোনো মান সম্মান যাবে না। প্রস্তাবটা শুনে ওই সন্তান কিছু কথা বললেন না। ওরা রাত গভীর হয়ে গেল, ঘন কুয়াশা, তার মধ্যে স্বামীকে গাড়িয়া ধরিয়া ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যাইয়া দেখতেছে দুই জানাই শীতের রাতের মুড়ি দিয়ে খেতা মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু তাকে ধরিয়া নিজের মাকে ধরিয়া দুইজনা ওই পানার ধাপের মধ্যে রেখে আসলেন। রেখে যখন আসে রে কয়েক মিনিটের মধ্যেই সে মৃত্যুবরণ করলো। করে কিনা জোরে বলেন, করে কিনা? এ দুনিয়ার মা বোনগণ, সকাল হয়ে গেল, সন্তানের আর চোখে কোনো ঘুম নাই। যখন ফজরের আজান হয় সন্তান উঠে বলো, উঠিয়া গোড়া গোয়ালে দেখে গরু বার করতে যায়, বার করতে যায় চোখে দিয়ে পানি টপে টপে পড়তেছে। হাই রে আমার দুঃখিনী মা, আমার কত কষ্ট করে মানুষ করেছিল, আমার শিক্ষিত করেছিল, আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমার সে মা আমি নিজ হাতে কোথায় রেখে আসলাম। কিন্তু আমার মা এমন কথা বলেছে কিনা আমি তো সত্যটা প্রমাণ করলাম না, কিন্তু এইভাবে আমি কেমনে রেখে আসলাম। ওরা সন্তানের চোখ দিয়ে পানি পড়তেছে, আজান মার কানে চলে গেছে। মা দুঃখিনী সঙ্গে সঙ্গে আজান শুনিয়া বিছনা থেকে উঠে পড়েছে, উঠিয়া বলতেছে, বাবা এত সকালবেলা তুমি কেন গরু বাহির করতেছ, কেন তোমার চোখে পানি, কি হয়েছে রে বাবা, আমার কাছে তুমি বলো। মানে সন্তান মার গলা জড়াইয়া বলতেছে, মা তোমার তো আমি পানার ধাপের মধ্যে রেখে এসেছি মা, ও মা তোমার জন্য আমি কাঁদতেছি। তখনই এ মার শাশুড়ির কণ্ঠ শুনে বেটার বর তখন দৌড়ে দিল ওই মাঠেলে যাইয়া দেখে নিজের মারে নিজে আজরাইল হয়ে যান কবজ করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন, একটু সাবধান করে যাই, কিন্তু মেয়ের বাসায় গেলে সাবধানে থাকতে হবে। কথা বলেন না কে? আপনার আমার মেয়ে এখন আজরাইল হয়ে গেছে, কথা বলেন। দুনিয়ার মা বোন গো, প্রত্যেকেরই আপনার মেয়ে আমার মেয়ে এমনই শাশুড়ির সঙ্গে এমন ব্যবহার যদি করে, ও দুনিয়ার মা বোন গো, কিন্তু এমন ব্যবহার করা যাবে কি? জোরে বলেন, যাবে না। কিন্তু শাশুড়িও ওই বেটার বাবা আমরা মেয়ের নজরে দেখবো, এবং আবার বেটার বাবা মান নজরে দেখবে কিনা? জোরে বলেন। নিজের সন্তান আমরা পরের ঘরে দিয়ে দিয়েছি, আবার পরের সন্তানটাই আমরা নিজে করে নিয়েছি। কথা বলেন, এটা তো দুনিয়ার নিয়ম। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা